ওরা যখন আপনার ইন্টারভিউ নিবে তো ওরা তো বাংলায় বলবো না। জাস্ট আমাদের একটাই সমস্যা, আমরা বেশিরভাগ মানুষ ইংলিশ পারি না, হিন্দি পারি না। সো ওরা কোশ্চেন করব ইংলিশে, তার বলতেছে কিরল ভাষায়, দেন হইতেছে হিন্দিতে। তো এতে কোনো সমস্যা না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো গাইস, আশা করি সবাই ভালো আছো, দেন আমিও ভালো আছি। সো আজকে ভিডিও হচ্ছে মরিশাসের ইন্টারভিউ বিষয়ে তোমাদেরকে উপস্থাপন করব যে আমি কিভাবে মরিশাসে ইন্টারভিউ দিছি, দেন তোমরা কিভাবে দিবা। সো মরিশাসে কি কি কোশ্চেন করে, মরিশাসের ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করে, কি কোশ্চেন করে, সব কিছু এই ভিডিওর মাঝে তোমাদেরকে বলে দিব। সো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখো, দেন আর ইন্টারভিউর বিষয়ে ভুল কোনো ধারণা থাকবে না। সো গাইস, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। দেন আমি কিভাবে মরিশাসের ইন্টারভিউ দিছি এবং আমাকে কি কি প্রশ্ন করছে সবাই জানতে চাও। সো আজকে আমি এটা শেয়ার করব তোমাদের মাঝে। সো গাইস, মরিশাসের ইন্টারভিউ দেওয়ার সময় যে প্রবলেমগুলো আমি ফেস করি সব এগুলা তোমাদেরকে বলবো। দেন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। সো লেটস গো। সো গাইস, ইন্টারভিউ আহামরি কিছু না, সবাই এটা ইন্টারভিউ দিতে পারবে। আমিও কোনো দিন ইন্টারভিউ দিছিলাম না, জীবনের ফার্স্ট টাইম আমি ইন্টারভিউ দিছিলাম, ভেরি এক্সাইটেড ছিলাম। দেন সো গাইস, আমি ইন্টারভিউ দিতে যাই ঢাকা মালিবাগ চায়না সুপার শপে, দ্বিতীয় তলায়। বাইরে ভাই, সেখানে গিয়েছি, মনে করলাম যে মানুষ আর মানুষ, এত মানুষ ওইখানে, মানুষের ঠেলায় আঠে না, এত পরিমাণ মরিশাসে যাওয়ার জন্য মানুষ বেশি অ্যাপ্লাই করছে, ঠিক আছে। দেন সিবিটিভি জমা দিতেছে আর ইন্টারভিউ দিতেছে। বাইরে ভাই কি বলবো ভাই, অবাক হয়ে গেছি। দেন এমন হয়রানি হয়েছি, এত মানুষের ভিড়ের মাঝে আমি কেমনে ইন্টারভিউ দিতে গেছি। আমার সেখানে যাওয়ার পর আমার এজেন্সি একটা সিবি ধরিয়ে দিয়ে লাইনে দাঁড়াইলাম। দেন আস্তে আস্তে সবাইকে টানলো। দেন ইন্টারভিউ আহামরি কিছু না, আপনার হতে বেশি কিছু আপনাদের ধারণা দেয়, আপনারাও পারবেন। সো ওরা বেশি কিছু কোশ্চেন করে না। সো কিছু আপনাদেরকে কোশ্চেন করবো, ঠিকঠাকের এই উত্তর দিতে পারলে আপনাদেরকে সিলেক্ট করে দেব, ঠিক আছে, একদম সিলেক্ট করে দেব। দেন আপনারা কখনো ভয় পাইবেন না, একদম রিল্যাক্সে ইন্টারভিউ দেওয়ার জন্য ওখানে যাবেন। যাওয়ার পরে ওরা যা যা বলবো তার উত্তর দিবেন। দেন ওইখানে মহিষাসের যে আছে এজেন্সির মাধ্যমে, যে ওই দেশের বাইরের মতো আছে, ওরা আপনার ইন্টারভিউ নেবে, ওরা সব বলবো হচ্ছে ইংলিশে। আর ওরা যখন আপনার ইন্টারভিউ নেবে তো ওরা তো বাংলায় বলবো না। জাস্ট আমাদের একটাই সমস্যা, আমরা বেশিরভাগ মানুষ ইংলিশ পারি না, হিন্দি পারি না। সো ওরা কোশ্চেন করব ইংলিশে, তার বলতেছে কিরল ভাষায়, দেন হইতেছে হিন্দিতে। তো এতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। টুকটাক যদি আপনারা ইংলিশ পারেন তাহলে তো ভালোই, আর যদি না পারেন তাও কোনো সমস্যা নাই। দেন হিন্দি পারলেও টুকটাক চলবো। দেন যা যা উত্তর ওরা কোশ্চেন করবো তার উত্তর আপনারা দিতে হবে, ঠিক আছে। দেন কোনো ভয় পাইবেন না, একদম রিল্যাক্স মোডে। আপনারা ভাষা যদি নাও জানেন, ওইখানে আমাদের বাঙালি একজন থাকবে যা কনভার্ট করে দিবে। ও যদি হিন্দি ভাষায় বলে, ওইটা আমার বাঙালি ভাই একজন থাকবে সাথে, সে মনে করলো যে একেবারে বাংলা ভাষায় ওইটা তোমাকে বলে দিবে। দেন ওইটার উত্তর তুমি দিবা, ঠিক আছে। জাস্ট টুকটাক ইংলিশ জানলে এটা সবচেয়ে ভালো হয়। দেন আর ওরা কোনো সমস্যা করে না। সো কি জিজ্ঞাবে তোমাদেরকে, মূলত কথা এটা বিষয় একটা, যে তোমাদের কি জিজ্ঞাতে পারে। দেন তোমার নাম কি, কোথায় থাকো, সব এগুলো ইংলিশে এবং হিন্দিতে বলবে। সো তুমি যদি ইংলিশে বলতে পারো সেটা সবচেয়ে উত্তম হয়। দেন হিন্দি টুকটাক পারলে এটাও বেটার হয়। সো না পারলে কোনো সমস্যা নেই, ওইখানে তোমার বাঙালি একজন ট্রান্সলেট থাকবে, সে তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। অবশ্যই তুমি একটু থাকবা, যাতে হেল্পফুল থাকবা, যে ভয় বিধি মনের ভিতরে রাখা যাবে না, কোনো সমস্যা নাই। সো তোমরা যদি পারো ইংলিশ একটু প্র্যাকটিস করে নিবা। দেন ওটা ওরা বেশিরভাগই এটা ইংলিশে পড়ে। ইউসেলফ মানে তোমার সম্পর্কে সব কিছু ইংলিশে বলতে হবে। দেন তোমার নাম কি, মাই নেম ইজ অমক, দেন এরম করে আর কি, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, এইভাবে জিজ্ঞাইব। তুমি মেরিড নাকি আনমেরিড, এইভাবে তুমি কোথায় বাস করো, আই লিভিং ঢাকা, তোমার অ্যাড্রেস কোথায়। সো এইভাবে ইংলিশে বলবো। তুমি কাজ ওয়ার্কিং করার জন্য পারবা কি না, ওয়ার্কিং করতে পারবা কি না, সেই বিষয়ে তোমাদেরকে বলবো। সো এতে কোনো ভয় পাওয়ার কোনো নাই, চকচকে ইন্টারভিউ দিয়ে এসে পড়বা, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। সো ওই দেশের বাইরে দেখে কিন্তু তোমরা ভয় পাইবা না, ঠিক আছে।
ওইখানে ওরা আহামরি কিছু জিজ্ঞেস করে না, ঠিক আছে, এটা আমরা সবাই দিতে পারবো। সো ফার্স্ট টাইম আমরা যে ভয় পাই আসলে ওটা কিছুই না, দেখবার গেলে তোমরা বুঝতে পারবে আসলে ভয় কাজ করবো, এটা আমারও কাজ করছে, না জানি ওরা কি জিজ্ঞেস করতে পারে, আমি ইন্টারভিউতে টিকবো কি না, ইন্টারভিউতে না টিকলে তো আমি যেতে পারবো না মরিশাস। দেন এগুলা কিছুই না ভাই, একদম চকচকা যাইবা, চকচকা কাজ করে যাবা, যে এজেন্সির মাধ্যমে যাইবা। সো এই এজেন্সি তোমাদেরকে সব বুঝিয়ে দেবে। দেন আমি ওইখানে যখন যাওয়ার পরে আমার এজেন্সি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে গেছে, কোথায় যেতে হবো কী করতে হবো সব ওরা বলে দিছে। এতে কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, রিল্যাক্সে আমরা রিল্যাক্সে ইন্টারভিউ দিয়ে আসবা, রিল্যাক্সে, কোনো সমস্যা নাই।